কি তোমরা বাড়ির বাইরে কেন বেরিয়েছো? দেখ না, আমিও অনেক করে বারণ করেছিলাম। কি করি বলতো, বয়স্ক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন, জল চাইছিলেন, না বাইরে এসে পারা যায় বল? সর্বনাশ করেছে। আলো, আকাশ, উফ, ঠিক চলে এসেছে। কে আপনি? কোথা থেকে এসেছেন? আমি এক গরিব পথিক মা, তোমরা আমাকে ভিখিরিও বলতে পারো। এক সময় আমার সবই ছিল, এখন আমার ছেলে বউ কেউ দেখে না, এই পথে পথে ঘুরে বেড়াই। তারপর অসুস্থ হয়ে পড়েছেন। আমরাও উনি পড়ে আছেন দেখে ছুটে এলাম, এই দিক দিয়েই যাচ্ছিলাম। চলুন চলুন, আপনাকে হাসপাতালে নিয়ে যাই, চলুন। না না দাদা, এই তোমরা কেউ আমার বেশি কাছে এসো না। দেখো দেখো, এই করোনার সময় বেশি কাছে আসা ঠিক হবে না। আমার এই বুড়ো শরীরে না জানি কি রোগ বাসা বেঁধে আছে। আরে বাবা, এসব কথা কি আগে থেকে বলা যায় নাকি? তার জন্য তো ডাক্তার দেখাতে হবে। সামনে সামনে একটা রিক্সা স্ট্যান্ড আছে, আপনি চলুন, আমি নিয়ে যাচ্ছি আপনাকে হাসপাতালে। চলুন, উঠুন উঠুন উঠুন, পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, উঠুন, চলুন। আপনাদের নিয়ে যাবে না? ভগবান মঙ্গল করুক তোমাদের বাবা। দাঁড়ান তো 1 মিনিট। সেরেছে রে, এই আলো কেন হঠাৎ করে আবার পিছু ডাকলো? এক্ষুনি আমি পালির মাথায় সিঁদুর পরিয়ে দেব। অনিকেত, বাবা পালি দিদি, তুমি তো দেখছি একেবারে স্থান কাল পাত্র সবকিছু ভুলে গিয়ে প্রেমের জোয়ারে ভাসছো। যা, মোটেও না। মোটেই হ্যাঁ ম্যাডাম, মুখ কিন্তু অন্য কথা বলছে। মুখটা তো একবারে লজ্জায় লাল হয়ে গেছে। তুমি চুপ করবে? এই পালি দিদি, তোমার প্রেমের ভাবনায় ডিস্টার্ব ঘটালাম না? আই এম ভেরি সরি, ভেরি সরি। রাগ হচ্ছে? খুব রাগ হচ্ছে আমার উপর? একদমই নয়, আমি এসব ভাবছি না। দেখো, বিয়ের কথা শুনে তোমার তো মনে হচ্ছে মনের মধ্যে হাজার হাজার গোলাপ ফুল ফুটছে, একেবারে চোখের মধ্যে হাজার হাজার তারা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা পালি দিদি, তখন কেন বলে দিলে না বাড়ির সবাইকে? বলো তো যে তুমি অনিকেতদাকে বিয়েটা করতে চাও। দেখো, অনিকেতদা তো বলছে না যে এখনই সংসার করতে, ও বলছে যে রেজিস্ট্রি ম্যারেজটা সেরে রাখতে। অনিকেতদা কিন্তু তোমাকে খুব ভালোবাসে পালি দিদি। দেখো, সেই জন্যেই ও বোধহয় এত তাড়াহুড়ো করছে বিয়েটা করার জন্য। না ছায়া, খুব ভয় লাগে জানো তো। আজকাল দিনকাল তো ভালো না, তাই সত্যি হয়তো কাউকে বিশ্বাস করা যায় না। মনে হয় কেউ যদি পিঠে ছুরি মারে, সবার সামনে মাথাটা হেট করে দেয়, যদি ঠকে যাই আমি। বলছি, এর আগে কখনো তো আপনাকে এই অঞ্চলে দেখিনি কোথাও। আপনার বাড়ি কোথায়? না মানে, যদিও আপনি বললেন যে আপনার ছেলে এবং ছেলের বউ আপনাকে বাড়িতে ঠাঁই দেয় না, আপনার বাড়ি ঠিক কোথায়? আর বাড়ি
যে বাড়িটা আমার ঠাঁই হয়নি সেই বাড়ির ঠিকানা মনে রেখে আমি কি করব মা? আর কি জানো তো মা, এখন কেমন যেন সব ভুলে যায়, একটু আগের কথাও আমি মনে করতে পারি না। আমার নিজের বলতে কেউ নেই রে মা, চারিদিকে শুধু অন্ধকার। এখন শুধু উপরে যাবার অপেক্ষায় দিন গুনছি। এমা প্লিজ এভাবে বলবেন না, আপনাদের কিচ্ছু হবে না। সামনেই একটা হাসপাতাল আছে, ওখানে ভর্তি হলে একটু চিকিৎসা করলেই আপনি ঠিক হয়ে যাবেন। আমি তো আর সুস্থ হতে চাই না রে বাপ, এইভাবে চলে যেতে পারলেই হলো। আমার ঘর নেই, বাড়ি নেই। আপনার থাকার ব্যবস্থা কিন্তু আমরা করে দিতে পারি। সামনেই একটা বৃদ্ধাশ্রম আছে, ওখানে কি কথা বলবো? আপনাকে তাহলে ওখানে রাখার ব্যবস্থা করে দেবো। হ্যাঁ আকাশ, তুমি একদম ঠিক কথা বলেছো। হ্যাঁ সত্যি তো, চলো না আমরা সবাই মিলে ওনাকে ওখানে পৌঁছে দিই। হ্যাঁ সেটা বেশ ভালো হবে। ওরা ওনাকে যত্ন আত্তি করবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে। না না মা, তোমাদের যাওয়ার কোনো দরকার নেই, আমি আর আকাশ গিয়ে দিয়ে আসছি ওনাকে। যেমনভাবে আমি ঠকে গেছিলাম, সবাই বারণ করেছিল, বিশেষ করে আলো কতবার বারণ করেছিল, কিন্তু আমি শুনিনি। তা আমি ওর কথা শুনিনি। ও তোমাকে প্রমাণও দেখাতে চেয়েছিল, কিন্তু ওকে আমি বিশ্বাস করিনি। কত অপমান করেছি, কত কষ্ট দিয়েছি, কিন্তু দেখো আজ আমার সাথে কি হলো। কেঁদো না ছায়া, এভাবে কেঁদো না। বাবান তোমার এই চোখের জলের যোগ্য নয়। ও আমার ভাই হতে পারে ঠিকই, কিন্তু ও একটা কাপুরুষ, জানোয়ার। তবুও যে আমি শুধু ওকেই ভালোবেসেছি। আমার মন প্রাণ, আমার সবটা দিয়ে ওকে ভালোবেসেছি। ও যে আমার প্রথম ভালোবাসা ছিল। আমি ওকে কোনোদিনও ভুলতে পারবো না পাতি দিদি, কোনোদিনও না। জানি ভালোবাসা এত সহজে ভোলা যায় না, সত্যি যায় না। আমি যতই মুখে বলি যে আমি অনিকেত বাবুকে বিয়ে করতে চাই না, তবে জানো সারাক্ষণ কাজের ফাঁকে আমার ওনার মুখটাই মনে পড়ে। এটার নামে ভালোবাসা পালি দিদি। অনিকেতটা তোমাকে খুব ভালোবাসে। আর দেখো, আমি অনিকেতটাকে দেখে যতটুকু বুঝেছি, উনি যদি ওরম ভীতু কাপুরুষ প্রকৃতির মানুষ হতেন, তাহলে কখনোই বাড়ির বড়দের সামনে এসে তোমাকে বিয়ে করার কথা বলতেন না। কিছুই বলা যায় না। তবে জানো তো ছায়া, আমি না সত্যি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না, জানো। আচ্ছা পালি দিদি, বলছি এখন কি করবে কিছু ভাবলে? জানি না, আমি সত্যি কিছু জানি না। ঠিক আছে দেখি, এখানে বসো তো। আচ্ছা তুমি আমায় একটা কথা বলো তো, এই যে এতক্ষণ ধরে তুমি শুয়ে শুয়ে ভাবছিলে, কি ভাবছিলে? অনিকেতটা তোমায় আদর করছে না? মানে এই যে সমুদ্রের ধারে ভেজা বালিতে দুজনে খালি পায়ে হাঁটছো, নাকি ধরো টাইগার হিলে এই যে এইভাবে কোমরটা ধরে, আরে এইভাবে কোমরটা জড়িয়ে ধরে দুজন মিলে সূর্যোদয় দেখছো, নাকি কোনো একটা কটেজে ধরো বৃষ্টি পড়ছে, একই চাদরে জড়িয়ে ধরে গরম ধোঁয়া ওঠা চায়ের কাপ নিয়ে দুজন মিলে বৃষ্টি দেখছো? কোনটা? বলো না কোনটা বলো। ছায়া, আরে এবার কিন্তু আমি খুব বকবো। হ্যাঁ এই শোনো, আমি তোমার থেকে বড়, তুমি আমার সাথে এরকম ভাবে ঠাট্টা করছো। আর তাছাড়া তোমার কি হয়েছে বলো তো? হ্যাঁ এই তো দুদিন আগে চুপচাপ থাকতে, হঠাৎ কি হলো বলো তো? হ্যাঁ ব্যাপারটা কি শুনি। আরে বাবা কোনো ব্যাপারই না, দেখছো না আলো আমাকে বলছে যে আমাকে আবার আগের মতো হাসি খুশি হতে হবে, আবার আগের জীবনে ফিরে যেতে হবে, তাই আর কি। সত্যি ছায়া,
আমিও তাই চাই, বিশ্বাস করো। আমিও চাই যে তুমি খুব হ্যাপি থাকো। কিন্তু একটা জিনিস ভেবে দেখেছো, এই যে এই বাড়িতে কেউ হ্যাপি হতে পারে? ওই শশীকলা না কাঁচা কলা দেবী, উনি কারোর সুখ সহ্য করতে পারেন? আর তুমি দেখেছো না উনি কি হিংসুটে? উনি কারোর সুখ সহ্যই করতে পারেন না, নিজের ছেলে মেয়ের সুখ সহ্য করতে পারেন না। ছেলেটাকে কেমন একটা আঁচলের মধ্যে এরকম বেঁধে রেখেছে। কেউ সুখী হতে পারবে এই বাড়িতে? কেউ পারবে না, কেউ পারবে না। কে বলেছে আমি সুখী নই? আমার দিনকাল গিয়ে এককালে ঠেকিয়েছে। আমার আর থিতু ভাবার কোনো ইচ্ছে নেই রে। আমার এখন কেমন যেন সব ভুলে যাই। আর কে কদিন সহ্য করবে বলতো? হ্যাঁ, তারপর কদিন পরে যখন দূর দূর করে তাইকে দেবে, আমি আর সহ্য করতে পারবো না রে বাবা। আমার দরকার নেই কোথাও থাকার। তবে কি জানো তো মা, এই দুনিয়ায় সব খারাপ মানুষে ভরে গেছে। বেশি কথা বলো না তো। আপনারা চিন্তা করবেন না, আমি ওনাকে ঠিক বৃদ্ধাশ্রমে পৌঁছে দেব। চলুন। না না, আপনি কেন যাবেন? আমি পাড়ার লোকজনদের ডাকছি। আমার কিন্তু ওনার চেহারা দেখে মনে হচ্ছে না ওনার কেউ খোঁজ রাখে বা ওনার বাড়ির লোক আছে। একদম ঠিক বলেছো আকাশ, আগে তো ওনাকে কখনো এখানে দেখিনি। কিন্তু ওনার তো চিকিৎসার দরকার। জানি মা, জানি। আমারও তো বয়স হয়েছে। বয়স হলে মানুষ কেমন ফেলনা হয়ে যায়। আপনার ভাগ্য কিন্তু ভালো, এমন সোনার টুকরো মেয়ে জামাই পেয়েছেন। আমার জীবনে অনেক কষ্ট, পরে একদিন এসে বলবো। চলুন, আমি নিয়ে যাচ্ছি। চলুন। সত্যি ছেলেমেয়েরা এই বয়সে মা বাবাকে কি করে দূরে ফেলে দেয়, আমি তো ভাবতেও পারি না। কি করে পারে বলো তো মা, কি করে পারে? মা বাবাই তো সব হয়। সেই মা বাবা একদিন না একদিন এত পর হয়ে যায়। মা জানো তো, আমার পৃথিবীর প্রত্যেকটা মা বাবার জন্য কিছু না কিছু করতে ইচ্ছা করে, কিন্তু পারি না মা, পারি না। এইসব দেখলে না আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসে, আমি সহ্য করতে পারি না। আচ্ছা হয়েছে, দেখি এদিকে কি করবি বল মা? সবাই তো আমার আলো মার মতন হয় না। হ্যাঁ, অনেকক্ষণ দাঁড়িয়েছিস, চল। এ কি দীপজয়, তুমি ওখানে দাঁড়িয়েছো কেন? এসো, আরে এসো, ভেতরে এসো। বাবা, পালি দিদির একবার ডাকায় দেখছি ঘরে একেবারে শটান ঢুকে পড়লেন। তা এক্ষুনি তো অফিস থেকে ফিরলেন। মা গায়ে গঙ্গা জল স্যানিটা নিয়ে সব ছিটিয়েছে তো? আমার মায়ের সবসময় সবকিছু খেয়াল থাকে। আমি আপনাকে আগেও বলেছি, আমার মা একটু কড়া দাঁতের মানুষ হতে পারেন, কিন্তু আমার মা মানুষ হিসেবে কিন্তু ভীষণ ভালো। উনিও জীবনে অনেক লড়াই করেছেন, অনেক যত্নে আমাকে, আমার দিভাইকে মানুষ করেছেন। জীবনে এতগুলো বছর তার সংসার করে কাটিয়েছেন। আমার মায়ের জীবনে অনেক খারাপ সময়, অনেক ভালো সময় গেছে। তাই জীবনের প্রথম ধাপে দাঁড়িয়ে আমার মাকে এভাবে বিচার করাটা ঠিক না। আর যদি আপনার ভাষাতেই বলি তাহলে বলবো, এতটা জাজমেন্টাল হওয়াটা ভালো না। ও, তার মানে আপনি লুকিয়ে লুকিয়ে আমার আর পালি দিদির কথা শুনছিলেন? আপনার মা আপনাকে এই শিক্ষাই দিয়েছে? না, আমার মা আমাকে এই শিক্ষা দেননি। আর আপনি কি যেন বলছিলেন যে ঘরের সামনে গুড়গুড় করা, আমার মা সেই শিক্ষাও আমাকে দেননি। আজ সকালে অনিকেত বাবু এসেছিলেন আর আমার মা অনিকেত বাবুকে অনেক খারাপ খারাপ কথা বলে দিয়েছেন।
তার জন্য আমার মনে হচ্ছে যে পালি দিদি মনে কষ্ট পেয়েছেন, আর তাই আমি মায়ের হয়ে পালির দিদির কাছে ক্ষমা চাইতে এসেছি। এমা, না না, ক্ষমা চাইবে কেন? আসলে অনিকেত বাবু কাউকে কিছু না বলে হুট করে বাড়িতে এসে ওইসব কথাগুলো বলে একদম ঠিক কাজ করেনি। আলবাত ঠিক কাজ করেছে পালি দিদি। ওনার সৎ সাহস আছে, সেই জন্য উনি এসেছিলেন। কারোর মতো ভীতু কাপুরুষ কিংবা মা নেওটা উনি নন। উনি মা নেওটা নন তার কারণ ওনার মা নেই, উনি অনাথ, উনি মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত। আর সেই কষ্টটা ওনার চোখে মুখে পরিষ্কার বোঝা যাচ্ছিল। অবশ্য ওটা বোঝার জন্য চোখ থাকতে হয়, জাজমেন্টাল হলে চলে না। আপনি কি আমাকে মিন করে কথাগুলো বলছেন? না, এমনি বললাম। আর পালি দিদি, তুমি ভেবে দেখো তুমি কি করবে। সত্যি যদি তোমার জীবনে শুভ ঘটনাটা ঘটে তাহলে আমি সত্যি খুব খুশি হব। আর আমার ধারণা আমার মাও খুব খুশি হবেন, কারণ আমার মায়ের তোমার বিয়ে নিয়ে কোনো আপত্তি নেই। আসলে আগেকার দিনের মানুষ তো, তাই ওইভাবে খোলাখুলি ভালোবাসার কথা শুনে একটু রাগ করেছেন। তবে তুমি যদি অনিকেত বাবুকে সত্যিই পছন্দ করো তাহলে দেখবে আমার মা রাজি হয়ে যাবে। আসলে আমার মা ভালোবাসার বিরুদ্ধে নন, আমার মা ভালোবাসা বোঝেন। আমার মা কঠিন হতে পারেন কিন্তু নিষ্ঠুর নন। পালিদি, আসছি। দীপজা, শোনো শোনো। জানো তো ছায়া, আমার মনে হচ্ছে ও রাগ করেছে। অদ্ভুত তো, উনি হঠাৎ আজ এত সিরিয়াস হয়ে গেলেন কেন? আলো, আকাশ, হ্যাঁ, একটু চা খেয়ে নাও তো, গরম গরম। উফ, কত দূর থেকে এসেছে। গলাটা ভেজানোর পর যেন ধরে প্রাণ এলো, অথচ ওই বুড়ো মানুষটা যখন গলাটা ভেজানোর জন্য বারবার জল চাইছিল, তোর মা কিছুতেই আমাকে দরজা খুলতে দিচ্ছিল না। ও মা, সে কি কথা? আমি তো দরজা খুলতে বারণ করেছি, আমি জল দিতে বারণ করেছি নাকি? আমি তো বললাম পেছনে জানলায় এসে জলটা নিয়ে যেতে। হ্যাঁ বাবা, মা কিন্তু একদম ঠিক করেছে। আমরা তো তোমাকে সব রকম বিপদের থেকে বাঁচাতে চাই, কিন্তু এতটাও স্ট্রিক্ট হওয়া উচিত নয়। পৃথিবীর সব মানুষ তো খারাপ নয়, কিন্তু মা তুই যা কড়াকড়ি করে রেখেছিস। না বাবা, কাউকেই বিশ্বাস নেই। যদি কোনো চোরগুন্ডা বদমাশ হতো তখন কি হতো? হ্যাঁ বাবা, এরকমটা কিন্তু হতেই পারে। সত্যি সত্যি কেউ যদি এসে আপনার ক্ষতি করে দিত তাহলে? আমি একটা অন্য কথা ভাবছি। তোমাদেরকে আর এখানে এভাবে একা রাখবো না, আমরা যেখানে আছি সেখানে নিয়ে যাব। যা, তা আবার হয় নাকি? তার থেকে আমি একটা কথা বলি, তোরা বরং কটা দিন এখানে থেকে যা। জানি এই বাড়িটা ছোট, একটু কষ্ট হবে, তাও কটা দিন থেকে যা বাবা। না মা, সেটা সম্ভব নয়। আমি ওই বাড়ির মানুষগুলোকে কি করে এই মুহূর্তে ছেড়ে আসবো বলো তো? হ্যাঁ বুঝেছি মা, কিন্তু আচ্ছা কালকের দিনটা তো আসবেই। না মা, কালকেও হবে না। কাল তো বর্দা ভাইকে নিয়ে আমায় একটা জায়গায় যেতে হবে, ওই যে রিসার্চ যেখানে শুরু করব সেখানে যেতে হবে। ও মা, সে কি কথা হলো? কালকে তুই আসবি না? কালকের দিনটা তো আসবি বল, কাল তো জন্মদিন। আজ কত বছর পর আমার মেয়েটাকে আমি জন্মদিনে কাছে পাবো, কালকের দিনটা একটু উদযাপন করবো না বল? শোন, আমি একটু পায়েস করবো, শুধু পায়েস না, একটু লুচি মাংস পায়েস করবো, তোরা কিন্তু এসে খেয়ে যাস মা। না বলুন তো, আপনার কথা যদি শোনে, আমার কথা তো শুনতেই চাইছে না। কি করে শুনবো? আমার এত কাজ রয়েছে, একটা দিনও সময় নষ্ট করলে চলবে না। ব্যাংকের থেকে লোন পেতে হলে আমাদের প্রজেক্টটা যত তাড়াতাড়ি সম্ভব রেডি করতে হবে, তা না হলে আমরা বাড়িটা কিছুতেই ছাড়াতে পারবো না। আমার এই সব কিছুর মধ্যে নিজের জন্মদিন সেলিব্রেট করতে একদম ভালো লাগবে না। আলো আলো, আমাদের তো ভালো লাগবে, এইটাই হলো তোমার দোষ, জানো তো? তুমি কাছের মানুষগুলোর জন্য প্রাণপাত করে দেবে,
আবার সেই মানুষগুলোই যখন তোমার জন্য কিছু করতে আসবে তুমি তখন না করে উঠবে। এইসব কথা আমি শুনবো না, একদমই শুনবো না। জন্মদিন পালন করতেই হবে, করতেই হবে, একদম ঠিক। কি গো তুমি হাঁ করে কি দেখছো? তুমি কিছু বলো। আমিও তো তাই চাই। ব্যাস, বাবাও তাই চাই, আমরা সবাই তাই চাই, জন্মদিন কালকে পালন হবে। তোরা একটু বস, আমি একটু একটু ওদের জন্য চিড়ে ভাজা করি। ও শোনো না, গ্যাসটা ফুরিয়ে গেছে, একটু সিলিন্ডারটা পাল্টে দেবে? হ্যাঁ চলো 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 বস তোরা। বস 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 বস। কি দরকার ছিল, কি দরকার ছিল মা বাবাকে আমার জন্মদিনের ব্যাপারটা নিয়ে উস্কানোর? বেশ করেছি। আলো আলো, আমি না জানি তুমি এসব কেন করছো। কাল রাতে তোমার জন্মদিনটা যাতে আমি ভালো করে সেলিব্রেট না করতে পারি, তাই তো? আলো আলো, আমি বলে দিচ্ছি, ডোন্ট ট্রাই টু মেস দিস আপ। আচ্ছা, তুমি কি ভয় পাচ্ছ? ভয়? কিসের ভয়?